আমি আপনাদের হাত জোর করে একটা অনুরোধ করব, যদি টাকা দিতে আসে টাকাটা নিয়ে নেবেন, এই টাকা আপনাদের। ভোটের আগে কি কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্য জনসভায় বলছেন যে কেউ টাকা দিতে এলে নিয়ে নেবেন। ভোটের আগে এই ধরনের মন্তব্য হঠাৎ কেন করলেন তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। তাহলে কি সত্যি সত্যি ভোট পাওয়ার জন্য ভোটের আগে টাকা বিলি হবে? শুক্রবার আসানসোলের রানীগঞ্জের সিহারশোল ময়দানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেই জনসভায় উপস্থিত হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, আমি আপনাদের হাত জোর করে একটা অনুরোধ করব, আমাদের মঞ্চে যারা বসে আছেন তারা মানা করবেন বিজেপি যদি টাকা দিতে যায় সেই টাকা নেবেন না, কিন্তু আমি বলবো বিজেপির প্রার্থীরা যদি টাকা দিতে আসে টাকাটা নিয়ে নেবেন। এই টাকা আপনাদের টাকা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এতদিন টাকা দিতে আসেনি, হঠাৎ করে নির্বাচনের সময় টাকা বিলি করছে, বলছে পদ্ম ফুলে ভোট দিতে হবে। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমি আপনাদের হাত জোর করে একটা কথা চাইব, একটা অনুরোধ করবো, আপনারা কথা রাখবেন তো? আমাদের মঞ্চে যারা বসে আছে তারা বারণ করবে যে বিজেপি যদি টাকা দিতে যায় ভোটের 72 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে বা 24 ঘন্টা আগে টাকা নেবেন না। আমি আপনাদের হাত জোর করে বলবো, বিজেপির প্রার্থী কর্মীরা যদি টাকা দিতে আসে টাকা নেবেন। এই টাকা আপনাদের টাকা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এতদিন টাকা দিতে আসেনি, হঠাৎ করে নির্বাচনের সময় জায়গায় জায়গায় টাকা বিলি করছে। পদ্ম ফুলে ভোট দিতে হবে। একই সঙ্গে তিনি বিজেপি প্রার্থীকেও কটাক্ষ করে বলেন, 2014 লোকসভা ভোটে সুরেন্দ্র দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিলেন। গত লোকসভা ভোটে বিজেপি তাকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করেছিল। সেই প্রসঙ্গ তুলে অভিষেকের কটাক্ষ, কাকে প্রার্থী করেছে দেখেছেন? দেখুন, প্রথমে ছিল দার্জিলিংয়ে, তারপরে 5 মিনিটও দার্জিলিংয়ের সময় দেয়নি। তাকে বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে দার্জিলিং থেকে সরিয়ে দিয়েছিল বর্ধমান দুর্গাপুরে। 2500 ভোটের ব্যবধানে জিতেছিলেন। তারপরে 5 মিনিট সময় কোনো বিধানসভা কেন্দ্রে, বর্ধমান দুর্গাপুর লোকসভার বিস্তীর্ণ কোনো কেন্দ্রে দেননি। আবার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে আসানসোলে। সঙ্গে যোগ করেন, আসানসোল তো বাংলার সীমানা, এবার ঝেঁটিয়ে বাংলা থেকে বিরোধীদের বিদায় করতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার বিরুদ্ধে তার রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছে। বাংলা বিদ্বেষীদের প্রথমে প্রার্থী করেছিল, ওই একজন ভোজপুরি গায়ক ছিল। তারপর তিনি নিজেই বলল, না আমি বাংলায় যাব না। যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল 48 ঘন্টায়, এমনিতেই ল্যাজ তুলে পালিয়েছে। তারপরে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে তুলে এনে এখানে প্রার্থী করেছে। আপনি দেখুন, প্রথমে ছিল দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে জেতার পর 5 মিনিট দার্জিলিংয়ে সময় দেয়নি, তাকে দার্জিলিং থেকে বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছিল বর্ধমান দুর্গাপুরে। বর্ধমান দুর্গাপুরে 2500 ভোটের ব্যবধানে 2019 সালে উনি জিতেছিলেন। তারপরে 5 মিনিট কোনো সময় কোনো বিধানসভা কেন্দ্রের বা বর্ধমান দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকার কোনো বুথে তিনি দেননি। আবার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে আসানসোলে। আবার ঝেঁটিয়ে আমাদের বিদায় করেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টির ফারাক বোঝাতে গিয়ে আসানসোলের প্রাক্তন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র দল বদলের প্রসঙ্গ টানেন অভিষেক। বলেন, 2014-22 এই আসানসোল লোকসভা বিজেপির প্রতিনিধি ছিলেন বাবুল সুপ্রিয়। মোদীজি 2014 সালে আসানসোলের মানুষের কাছে এসে সভা করে বলেছিল, মুঝে বাবুল চাইয়ে। যে বাবুল সুপ্রিয়কে জেতানোর জন্য মোদীজি অনুরোধ করেছিল 2022 সালে, সেই বাবুল সুপ্রিয় মোদীর গ্যারান্টিতে বিশ্বাস না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টিতে বিশ্বাস করে মা মাটি মানুষের সরকারে আমাদের দলের নাম লিখিয়েছেন। এখন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী। 8 বছর আসানসোলের কেন্দ্র বিজেপির দখলে ছিল। মনে করিয়ে অভিষেকে অভিযোগ, 10 পয়সার বাড়তি উন্নয়ন তারা আসানসোলের জন্য করেনি। 2022 এপ্রিলে শত্রুঘ্ন সিনহা জেতার পরে আসানসোলে নতুন করে উন্নয়নের জোয়ার চালু হয়েছে। দিন কয়েক আগে আসানসোলে এক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোন ওষুধে সুরেন্দ্র গত লোকসভা ভোটে জিতেছিলেন তা তিনি জানেন। তার মন্তব্য ছিল, যিনি প্রার্থী হয়েছেন তিনি যদি এসে একটি প্যাকেট দিয়ে বলেন আমাকে ভোট দাও, তাহলে দেবেন না, জিতলেই পালাবে, আর আসবে না। সেই সূত্র ধরে অভিষেক বলেন, আমি হাত জোর করে বলবো টাকা নেবেন। এই টাকা আপনাদের। যদি 2000 দিতে আসে 5000 চাইবেন, যদি 500 টাকা দিতে আসে 2000 চাইবেন।
চণ্ডীগড় সিনেমাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিজেপি বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে, বিজেপি বিভাজনের রাজনীতি করে, বিজেপি নিয়েছে সিএ, এনআরসি, ইউসিসি। আমি আপনাদের হাত জোড় করে একটা অনুরোধ করব, যদি টাকা দিতে আসে টাকাটা নিয়ে নেবেন। এই টাকা আপনাদের। ভোটের আগে কি কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি প্রকাশ্য জনসভায় বলছেন যে কেউ টাকা দিতে এলে নিয়ে নেবেন। ভোটের আগে এই ধরনের মন্তব্য হঠাৎ কেন করলেন তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। তাহলে কি সত্যি সত্যি ভোট পাওয়ার জন্য ভোটের আগে টাকা বিলি হবে? শুক্রবার আসানসোলের রানীগঞ্জের সিহারশোল ময়দানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেই জনসভায় উপস্থিত হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, আমি আপনাদের হাত জোড় করে একটা অনুরোধ করব, আমাদের মঞ্চে যারা বসে আছেন তারা মানা করবেন, বিজেপি যদি টাকা দিতে যায় এই টাকা নেবেন না। কিন্তু আমি বলবো বিজেপির প্রার্থীরা যদি টাকা দিতে আসে টাকাটা নিয়ে নেবেন। এই টাকা আপনাদের টাকা। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এতদিন টাকা দিতে আসেনি, হঠাৎ করে নির্বাচনের সময় টাকা বিলি করছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি আপনাদের হাত জোড় করে একটা কথা চাইব, একটা অনুরোধ করব, আপনারা কথা রাখবেন তো? আমাদের মঞ্চে যারা বসে আছে তারা বারণ করবে যে বিজেপি যদি টাকা দিতে যায় ভোটের 72 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে বা 24 ঘন্টা আগে টাকা নেবেন না। আমি আপনাদের হাত জোড় করে বলবো, বিজেপির প্রার্থী কর্মীরা যদি টাকা দিতে আসে টাকা নেবেন। এই টাকা আপনাদের টাকা। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এতদিন টাকা দিতে আসেনি, হঠাৎ করে নির্বাচনের সময় জায়গায় জায়গায় টাকা বিলি করছে। পদ্মফুলে ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার বিরুদ্ধে তার রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছে। বাংলা বিদ্বেষীদের প্রথমে প্রার্থী করেছিল, ওই একজন ভোজপুরি গায়ক ছিল, তারপর তিনি নিজেই বলল না আমি বাংলায় যাব না। যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল 48 ঘন্টায়, এমনিতেই ল্যাজ তুলে পালিয়েছে। তারপরে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে তুলে এনে এখানে প্রার্থী করেছে। আপনি দেখুন, প্রথমে ছিল দার্জিলিংয়ে জেতার পর 5 মিনিট দার্জিলিংয়ে সময় দেয়নি, তাকে দার্জিলিং থেকে বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছিল বর্ধমান দুর্গাপুরে। 2500 ভোটের ব্যবধানে 2019 সালে উনি জিতেছিলেন। তারপরে 5 মিনিট কোনো সময় কোনো বিধানসভা কেন্দ্রের বা বর্ধমান দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকার কোনো বুথে তিনি দেননি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।